নমস্কার দর্শক বন্ধু, আবারও একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে আবারও একটা ভিডিও দেখাবো, ছোট্ট ভিডিও, সেটাই করব। তো যাই হোক, চলুন দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আমাদের গাছের এগুলো হচ্ছে রমনা ফুল। ফুলগুলো দেখুন, এই বৃষ্টির জল পেয়ে কী সুন্দর হয়েছে। আর আজকে আবার সকাল থেকে বেশ রোদ দিচ্ছে। আজকে বেশ রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, বেশ গরমও লাগছে। কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকেই বেশ রোদ। দেখুন চিকেনটা ধুয়ে রেখেছি, আজকে করব দেশি চিকেন কোরমা। তার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, দেখুন কুচো কুচো করে। আর এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবারে বেশ লালচে করে ভাজবো। দেখুন পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি লাল সবুজ মিলিয়ে কতগুলো কাঁচা লঙ্কা। এখানে আমি 3 চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুনের পেস্টটাও বেশ কাঁচা গন্ধটা দূর করে নিলাম। এরপরে আমি এক এক করে মশলা দিচ্ছি আর টমেটো দিচ্ছি। দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এরপরে আমি টমেটোটা একটু ভেজে নিয়ে মশলাগুলো দিচ্ছি। দেখুন দিলাম আমি হলুদ, দেখুন দিয়েছি হলুদ, এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ি, এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এটা দিয়ে জমিয়ে মাংসটা কষবো। দেখুন মশলাটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন দিয়ে দিলাম মাংসটা। এরপর আমি দিচ্ছি বেশ 3-4 চামচের মতন কাঁচা তেল, সর্ষের তেল। দেখুন এরপরে ভালো করে মশলাটার সাথে দেখুন চিকেনগুলোকে সুন্দরভাবে মশলার সাথে দিয়ে দিয়েছি। এরপরে আমি উপরে দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু নুনটা এখনও দিইনি, নুন এখন দিচ্ছি না, নুনটা আরেকটু পরে দেবো। আলুগুলোকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি লো আঁচ করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এবারে ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর চিনি। দেখুন দিয়ে দিলাম নুন আর চিনি। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আবারও লো আঁচ করে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এরপরে ঢাকনাটা খুলছি। দেখুন আমার চিকেন কোরমা একদম রেডি।